তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন বাদে আপনাদের সাথে আবার একটা নতুনত্ব ভিডিও শেয়ার করছি। নতুনত্ব কিছু না, ডেলি ব্লগ যারা আমরা করি, তো ডেলি লাইফস্টাইল নিয়েই সেই ভিডিওই আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছেন। তো আমি হচ্ছি পায়েল, বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। আবার একটা ডেলিকারের ব্লগ নিয়ে আপনার সাথে ভাবলাম হাজির হই। তো অনেকেই কমেন্ট করছেন কেন ভিডিও দিচ্ছি না, কেন শর্টস ভিডিওগুলো দিচ্ছি, তাতেই কমেন্ট আসছে। তো কেন বলছে, অনেক নানান থাকে। দেখুন, কাজের মধ্যে ব্যস্ত থাকি, মেয়ের এক্সাম, সব কিছু সামলে না আর হয়ে ওঠে না। তো আমার বন্ধু ও অনেক বারে বারে বলেছে, তো আর সেরকমভাবে ভিডিও দেওয়া সত্যি আর পসিবল হচ্ছে না। তো যাই হোক, তো ভাবলাম না আজকে একটা ভিডিও শুরু করি। কেন দেখলাম ইউটিউব আমার কি বলবো, ডলারটা অনেকটাই বেড়ে গেছে। যাই হোক, আমি তো আর টাকার জন্য করছি না, সত্যি ইউটিউবে এসেছি নিজের ইচ্ছা কাজগুলো আপনার সাথে শেয়ার করি। তার মাধ্যমে যদি আপনারা কিছু ভালো শিখতে পারেন, অনেকে কোনো কিছু জানতে পারেন, বা এইভাবে কি কাজ করলে কি হয় সেগুলো শিখতে পারেন। তো সেই জন্যই আমি ভিডিও ইউটিউবে এসছি, সোশ্যাল মিডিয়াতে। তো প্রায় অনেকটা বছরই হয়ে গেল। তো যাই হোক, কচ্ছপের মতোই আস্তে আস্তে এগোচ্ছি। তো আস্তে আস্তে দেখলাম একটু হয়তো ফলের দিকে যাচ্ছে। তো সেই জন্য একটা মনের মধ্যে আরেকটু জোর বাড়লো। তো এই জন্যে আপনাদের ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক। তো ঘরে দেখলেন কাজকর্ম করছি। তো এখন 11:15 বাজে, মেয়ের এক্সাম চলছে, মেয়ে এক্সাম দিতে চলে গেছে। ওর 11:15 থেকে শুরু। আমার হাজব্যান্ড, আজ হচ্ছে স্যাটারডে, হ্যাঁ, তো হাজব্যান্ড ওর অফিস আছে, তো একেবারে দিয়ে ও বেরিয়ে যাবে। তো ভাবলাম আজ বেড কভারটা চেঞ্জ করি। তো বেড কভারটা চেঞ্জ করে আর তো এই তো দেখুন, ঘর দোর একদম টিপটাপ গুছিয়ে নিলাম। তো এখন এই গাছে জল দেবো, এই জানলার গাছটা জল দেওয়া হয়নি, বাদ বাকি সব গাছে জল দেওয়া হয়ে গেছে। তো জল দিয়ে আমি আবার মার ঘরে চলে যাব, ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করব। সেই সরস্বতী পুজোয় বেড কভারগুলো পাতা হয়েছিল, তারপর আর চেঞ্জ করিনি। আর সারাক্ষণই মেয়ে পড়ছে, পড়াশোনা এই চলছে। তো ভাবলাম না, আজকে মেয়ে চলে যাক, তারপর বেড কভারটা 1 সপ্তাহ হয়ে গেছে, তো চেঞ্জ করে দিই। তো তো ছোট্ট ছোট্ট অনেক কিছুই ঘরের মধ্যে পরিবর্তন হয়েছে, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এসি লাগাবো অনেক দিনই বলেছিলাম আপনাদের ব্লগে। তো এসি এবারে লাগানো হয়ে গেছে দুটো ঘরেই। আমার শাশুড়ি মার ঘরে, ওনাদের ঘরে এসি লাগানো হয়েছে, আমাদের ঘরেও। এটা হচ্ছে হাজব্যান্ডের অ্যানিভার্সারির গিফট। এবছরে আমাদের 10th অ্যানিভার্সারি হলো, তো হাজব্যান্ড সেটাই গিফট করেছে। আর নতুন ওয়াশিং মেশিনও একটা নেওয়া হয়েছে, পুরাতনটা এক্সচেঞ্জ করে। পুরাতনটা প্রায় 13-14 বছর হয়ে গেছে। তো সেইটা ড্রায়ারটা খারাপ হয়ে গেছিলো, তো সেটাও আপনার সাথে শেয়ার করব। তো এই দেখুন, আর তো এই ছোটোখাটো অনেক কিছুই পরিবর্তন হয়েছে ঘরের মধ্যে। এই দেখুন, বাড়ি থাকলে তো টুকিটাকি কাজ হবেই, তো সেইগুলোই হচ্ছে। তা আপনার সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর 10th অ্যানিভার্সারি সেরকম কিছুভাবে সেলিব্রেট হয়নি, ছোটোখাটোভাবেই হয়েছে। তখন বিয়ে বাড়ি ছিল, আর প্লাস এইগুলো একটা হিউজ অ্যামাউন্ট খরচা হয়েছে, কেন আমরা ঘুরতেও গেছিলাম প্রায়। তো এখন প্রচুর ধাক্কা গেছে। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। তো এই দেখুন, এই বলতে বলতে মার ঘরটাও হয়ে গেছে, বেড কভার চেঞ্জ করে ফেলেছি। আর এই দেখুন, এই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে, এটা ওয়ালপুলের। আমাদের এর আগে ওয়ালপুলেরই ছিল, আর সেমি অটো আমাদের নেওয়া। হ্যাঁ, যেহেতু ছাদে রাখা হয়েছে, ছাদের এই জলের কানেকশনটা আমাদের ঠিক মতো নেই বলে ছাদেই, ওই জন্য সেমি অটোটাই নেওয়া আছে। আর যেখান থেকে যখন কিনছিলাম তখন বলছে সেমি অটোটাই 13 বছর 14 বছর চালিয়েছেন, আরও 13 বছর 14 বছর চলবে। তো যাই হোক, সেই হিসাবে তো এবারে এই মডেলটা নেওয়া হয়েছে। তো এখন এই বেড কভারগুলো দিয়ে দিলাম, আর এই দেখুন এরকম মডেলটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম আপনার তাই শেয়ার করি। আর এই কভারটা ওখান থেকে দিয়েছে গিফট হিসাবে। তো একটা কাপের সেটও দিয়েছে, একটা চপিং ওই যেগুলো হয় না, চপারগুলো, সেই একটাও দিয়েছে। তো সেটা তো আমার আছে, সেগুলো এখন রেখে দিয়েছি, আর লাগছে না। আর ঘরে দেখুন, এই উপরে 3তলা ঘরের রডগুলো ছিল না, পর্দা, সেই রডগুলো লাগানো হয়েছে। বাথরুমের অনেকগুলো র্যাক করা হয়েছে, টুকিটাকি অনেক কিছুই হয়েছে। তো এখন এই কর্নফ্লাওয়ারের বাটলটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে এবার কর্নফ্লাওয়ার ঢালবো। শেষ হয়ে গেছে, তারপর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তারপর স্নানে যাব। তো বলছিলাম সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেবো কি, অনেক নোংরামি তো হচ্ছে। যাই হোক, ওগুলো তাদের পার্সোনাল ব্যাপার। তারপর অনেকে আছেন যে এমন পোস্ট করছে, হ্যাঁ,
আর সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করব, দেখুন পোস্ট সবাই করে, কিন্তু এক একজন আছে পোস্ট করছে অথচ স্পেলিংগুলো লিখছে না, খুব অদ্ভুত লাগে। কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়াতে যে আপনি যে ভিডিও দিচ্ছেন বা যাই কিছু শেয়ার করছেন সেটা তো কারোর কাজে লাগছে, অনেকে সার্চ করে ধরুন সব কিছুই, তো সেটা হয়তো আপনার ভিডিও আসতে পারে, আপনার বা পোস্টও আসতে পারে, তো সেটা থেকে তো সে ভুলটাই শিখছে না। সবথেকে বড় কথা স্পেলিং, এত স্পেলিংগুলো ভুল লিখছে না। সরস্বতী যদি ইংলিশে স্পেলিং ভুল লিখে তো বাংলায় তো হয়েই যাবে। তো যাই হোক, মানে ছোটোখাটো ডান্স বলুন, প্রোগ্রাম বলুন, মিউজিয়াম বলুন, মানে কি বলবো। তো যাই হোক, আমাকে অনেকেই আমার দেখা দেখি অনেক কিছুই শিখেছে, ইভেন আমার পাড়ার মধ্যেই আছে, আমাকে দেখা দেখেই করেছে একদম, মানে তাদের জানাশোনার কাছ থেকেও শোনা। তো যাই হোক, তা আমি তাদের বলেছি ভালো, তো আমার থেকে দেখে শিখেছে, আমার থেকে ইন্সপায়ার হয়ে সেও সোশ্যাল মিডিয়াতে এসছে, তো ভালো কথা, কিন্তু সেটাকে সঠিকভাবে করাটা দরকার। দেখা দেখি করেই অনেকেই করে, মানে এটা তো একদম মানে সত্যি আমিও দেখেছি, মানে আমি যা করি তাই করি। মানে আমি যেখানে থাকতাম, মানে আমার বাপের বাড়িতে, ইভেন আমার প্লান্টের খুব শখই ছিল, আমার বাবারও ছিল, প্রচুর গোলাপ গাছ, সবজি গাছ আমরা দিতাম। ওই নেশা থেকে আমার সত্যি মানে মানে কি বলবো, আমার এইসব গাছের প্রতি, মানে ঘর সাজানোর প্রতি, এগুলো নিয়ে যদি পড়াশোনা করতাম না, মনে হয় হয়তো ভালো হতো, কেন যে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করলাম। তো যাই হোক, এইগুলো মানে, আর ইভেন আমার শ্বশুরবাড়িতেও আমার হাজব্যান্ডের প্ল্যান্টের খুব শখ ছিল, তো সেগুলো দিয়ে আমি শুরু করেছি। সেই আমার দেখা দেখেও শুরু করলো, দেখা গেল। তো যাই হোক, করেছে ভালো কথা, কিন্তু দেখা দেখি তো করছে, আবার বড় মুখ করে অনেক কথাই বলে। তো যাই হোক, তাদেরই বলবো যে পোস্টটা যেন অন্তত স্পেলিংগুলো দেখে ঠিকঠাক করে করুক। পড়াশোনা তো হয়তো জানি না পড়াশোনা জানে কি না, তো নিশ্চয়ই পড়াশোনা জানলে সে গুগলে সার্চ করেও স্পেলিংটা ঠিক করে লিখতো। তো এই হচ্ছে ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে আসাটা বড় কথা না। সোশ্যাল মিডিয়াতে যে তুমি ভিডিও শেয়ার করছো, তোমার থেকে কিন্তু কেউ কিছু শিখছে, সেটাকে সঠিকভাবে প্রেজেন্ট করো, তবেই তুমি এগোতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমার টান হয়ে গেল, আর কি বলবো, মানুষের মধ্যে না এত হিংসা, এত কিছু, না আমি কিছু এইসব বলতে চাই না। তো এক সময় মনে হয় এত মানুষ কি করে মানে হতে পারে, মানে কি বলবো, একদম নিচের পর্যায়ে চলে যেতে পারে। মানে কি, মানে আমাদের পাড়ার আশেপাশে একজন আছে চোরের, মানে কি বলবো। যাই হোক, বাদ দিয়ে এখন আমি স্ট্যান্ড করে গেছি, এখন এই 1:45 মতো বাজতে চাই, আমি এবার মেয়েকে আনতে যাবো, মেয়ের দুটোই ছুটি হবে, হাজব্যান্ড তো অফিস গেছে শনিবার করে, এখন তো কাজের ওর ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, এই মার্চের অবধি হবে, মানে মিডিল অবধি হবে, তারপরে আবার এপ্রিলে হবে। তো লাঞ্চে আজকে চিকেন করেছি, তো ডিনারেও হবে সেটা খাওয়া, চিকেন আর একটুখানি বাঁধাকপি ভেজেছি আর ডাল। তো এখন এই রেডি হয়ে গেছে, আর এখন ওই 1:25 মতো বাজে। তো এবার মেয়েকে নিয়ে এসে তারপরে আবার দেখি মেয়ে যদি ভাত খায় তো খাবে। তো এখন এবার মেয়েকে নিয়ে চলে এসেছি, আর পরীক্ষা খুবই ভালো হয়েছে, সব পরীক্ষায় খুব ভালো হয়েছে বলছে। আর তো এখন কোশ্চেন পেপারটা বার করছে, দেখাবে বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই EIA অ্যাসেটের একটা কম্পিটিশন হয়েছিল, তো সেই কম্পিটিশনের সার্টিফিকেট দিয়েছে, সেটা পরে আপনার সাথে আমি শেয়ার করব। তো সেই সার্টিফিকেটটাও পেয়েছে ও, তো সেটাই এখন আমাকে বলছে, আর দেখাচ্ছে আমি সার্টিফিকেট পেয়েছি যারা দিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 3:30 বেজে গেছে, আর ঠিক এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, দেখাবো আপনাদের ঘড়িতে। তো একদম মেয়ে ঘুমাচ্ছে ওদিকে, আর আমি এই ঘড়িগুলো রেখে দিলাম। এই দেখুন 4টে বাজতে 10 মিনিট বাকি, 5 মিনিট ফার্স্ট আছে আমার ঘড়ি। তো আর পুরো অন্ধকার করে গেছে, মানে বৃষ্টিও হলো কিছুটা, আর ওদিকে বাবা মাও ঘুমোচ্ছে, আর এদিকে দেখুন ভোলা মাছের ঝাল করছি। আর এখন রেসিপি আপনার দেখাচ্ছে, কেন হচ্ছে রাতের না
কালকে রান্নাটা আমি করে রাখছি, কেন মেয়ের বাংলা পরীক্ষা, আমাকে পুরোটা দেখতে হবে। কেন বাবা বাংলা একদমই দেখতে পারে না, মানে পারে না বলতে কি সেরকমভাবে পারেই না একদম, তো আমাকে দেখতে হবে। তো কালকে মানে দুপুরে রান্নাটা আমি করে রাখছি, কেন রান্না না করা থাকলে তো মেয়েকে নিয়ে একদম পড়াতে বসানো যাবে না, মানে সময় দিতে আমি পারবো না। তো সেই জন্য আমি ভাবলাম না রান্নাটা করে রাখি। আর তো এখন ভোলা মাছের ঝাল আর ওই আমাদের গাছে ফুলকপি হয়েছিল, তাই ফুলকপি পাতা টাটা এসব ডাটা দিয়ে একটা চচ্চড়ি করছি, টক ডাল করছি আম দিয়ে, আর আমের চাটনি করেছি, আর হচ্ছে কালকে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো। ব্যাস এই হচ্ছে কালকে লাঞ্চের মেনু। আর ব্রেকফাস্টে আমাদের বাইরে থেকে পেটাই পরোটা কচুরি এসব খাওয়া হবে, সানডে করেই খাওয়া হয় এখন। তো এই হচ্ছে রান্নাবান্না করে রাখছি, মেয়েকে 5টার সময় উঠিয়ে পড়তে বসাবো। আর তারপর এখন সেই জন্যেই মানে কাজ যতটা এগিয়ে রাখা যায়। আর এই দেখুন মেয়ে সার্টিফিকেটটা পেয়েছি, এই অ্যাসেটের সার্টিফিকেটটা পেয়েছে অনেক, মানে কয়েক মাস হয়ে গেছে এটা কম্পিটিশনটা হয়েছিল। তো যারা যারা হয়েছে তাদের সার্টিফিকেটটা দিয়েছে, একটা বুক দিয়েছে। তো এটাই হয়তো অনেকেই জানবেন ব্যাপারটা কি। তো এই হচ্ছে, আর তো আজকে এটা পেয়েছে। তাহলে চলুন এর সাথে সাথে যে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। অনেকটাই বড় হলো, ছোটোখাটো বড় সব মিলিয়ে ভিডিওটা হয়েছে, যতটা পারছি শেয়ার করেছি। আর এবার হচ্ছে এত টেনশানে আছি, বাংলাটা নিয়ে একটু টেনশান। আর কেন বাংলায় যেহেতু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের সাথে একটু স্পেলিং টেলিংয়ে গোলমাল করে, সব স্টুডেন্টরা হয় না। তো যাই হোক, এই দেখুন রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে। আর এই দেখুন কপির পাতা টাতা দিয়ে এগুলো একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর এখানে ডালটা হচ্ছে। তাহলে চলুন আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আমি হাজির হবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা হচ্ছে আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন।